বলুন وتعالى قال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه الحمد لله সমস্ত প্রশংসা আযামত শুকরিয়া সেই আল্লাহর দরবারে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীর যাবতীয় কাজ থেকে ফারাক করে পবিত্র কাবাগরের একটা অংশের মধ্যে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ জায়গা বসার মতো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিভায় বাংলাদেশ সুযোগ করে দিলেন সে আল্লাহর প্রতি আমরা সবাই শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাম সেই নবীর প্রতি কিয়ামতের দিন আল্লাহর কাছে যখন আমরা প্রশ্নের সম্মুখীন হব সেই সময় যদি আমাদের প্রশ্নের আমরা যদি উত্তর না দিতে পারি আমাদের দুইটা জিনিস বলার মতো আল্লাহর কাছে থাকবে বলে তো কয়টা আপনারা আছেন তো আমি তো আপনাদের অনুরোধ করবো আমার সাথে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো করলে আমারও ভালো লাগতো আপনাদের মনে থাকবে শুধু যদি শোনেন কিন্তু এটা বেশি মাথায় ভিতরে থাকবে না এই কারণে কোথায় সুবহানাল্লাহ কোথায় আলহামদুলিল্লাহ কোথায় আল্লাহু আকবার বলতে হয় আমার সাথে একটু বললে আমারও ভালো হবে আপনাদের একটু মনে থাকবে যেটা বলতেছিলাম আল্লাহর কাছে যখন আমরা সম্মুখীন হব তখন প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমাদের ক্ষমতা থাকবে না কিন্তু আল্লাহর কাছে দুইটা আমরা দাবি জানাবো নাম্বার ওয়ান আল্লাহ আমাদের এই পৃথিবীতে যত জাতি আছে আমাদের শ্রেষ্ঠ জাতি মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন বলে ঠিক কিনা আমরা তখন আল্লাহকে বলবো আল্লাহ আমরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা কোনো জাতি ছিলাম না আমরা ছিলাম কি বলেন তো মুসলমান দুই নাম্বার ওখানে বলার আরেকটা রাস্তা থাকবে সেটা হলো আমরা আল্লাহর কাছে সাহস নিয়ে বলতে পারবো আল্লাহ আপনার বন্ধু বিশ্বনবী যিনি সর্বপ্রথম জান্নাতে দরজা খুলবেন সুবহানাল্লাহ যিনি এই দুনিয়া না ইহকাল এবং পরকালে দুই কালে আল্লাহ পাক তাকে রহমত হিসেবে নাযিল করেছেন সেই নবী আমরা তখন আল্লাহর কাছে বলবো সেই নবীর আমরা উম্মত সেই নবী আমরা কি বলেন তো সুবহানাল্লাহ কিছু যদি বলা না থাকে এই দুটা তো বলতে পারবো ইনশাআল্লাহ যে নবীকে রহমত স্বরূপ এই পৃথিবীতে সৃষ্টি করলেন যে নবী জান্নাতের প্রথম দরজা খুলবে যে নবীকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক শুধু তাকে সুপারিশ করার সুযোগ দিবেন সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি এই কারণে বিশ্ব নবীর প্রতি আমরা সবাই দরুদ আর সালাম করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাইতে উপস্থিতি আমি খুব ছোট গগন মানুষ আমার ওরকম জানেন না এখানে বসার মতো যোগ্যতা একটা দরকার তারপরে আমি এখানে বসছি আপনাদের দোয়া আমার সামনে মুরব্বী ইকরাম মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়া সাহেব এমনকি আবার আরেকজন আছেন আমার ওস্তাদ হাফিজ সাহেব আছেন আমি সকলের কাছে দোয়া করি দোয়া চেয়ে আমি যতক্ষণ এখানে থাকবো ইনশাআল্লাহ আমি কোরআন এবং হাদিস ব্যতীত একটা কথা বলবো না আপনারা শুনবেন তো বলা ইনশাআল্লাহ আমি আপনাদের নিকট পবিত্র কোরআন শরীফের মধ্যে এখানে মনে করতে পারবেন একটা বিষয় আছে পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সূরাতুল আরাফ একটু আমার সাথে বললে ভালো হবে কারণ আমি যে মসজিদে নামাজ পড়ি আগামী তালতলাতে ইসলামিক ফাউন্ডেশনের যে মসজিদের দ্বিতীয় মসজিদ সেই মসজিদ আমি যখন শুক্রবারে নামাজ পড়তে যাই সেই যে খাতার কলম নিয়ে হুজুর যে হাদিস বলেন বুখারী মুসলিম তিরমিজি শরীফের এবং কোন সূরা কত নাম্বার আয়াত এগুলো যখন বলেন আমি সেগুলো আবার টুকরা নিয়ে এসে রুমে ইশারা সেগুলো মিলাই এবং দেখি এবং পড়ি কারণ ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক কারণ সবার কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা হয় মাইন্ডটা এই কারণে উপরে দিলাম সারা বাংলাদেশের ঢাকা শহরে প্রত্যেকটি জায়গায় 10-15টা মাইক উপরে দিয়ে রাখে আর এখানে দেওয়া আরো উচিত হলে এই কারণে আমাদের গ্রামগঞ্জে শুধু কি আমরাই আমাদের ছেলেরাই কি এই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার পর বাংলার দরকার আছে এই কারণে আমি
এইভাবে মনোরঞ্জন নৈতিদেরকে ইমাম সাহেবকে যারা এই সুযোগটা দেওয়া হয়, শুধু আমরাই শুনবো, আমরাই জানবো, আমার মা বোনেরা এ থেকে বঞ্চিত হবে, এটা কিন্তু হয় না। এই কারণে আমার আপনারা একটু ইমাম সাহেবকে সুযোগ করে দেন, যেন তিনি উপরে বাইকটা দিয়ে বক্তব্য দিতে পারে, সবাই যেন শুনতে পারে, অল্প সময় দিতে। মনোযোগ সহকারে কিভাবে থাকতে হবে এই সম্পর্কে পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১,৫০০ বছর পূর্বে বলতেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যেখানে কোরআন পড়া হয়, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ, যেখানে কোরআন পড়া হয়, যারা সামনে শ্রোতা থাকবেন তাদের দায়িত্ব দুইটা। বলে তো কয়টা? আপনাদের দায়িত্ব কয়টা? দুইটা। এক নম্বর কি? আল্লাহ বলতেছেন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। এক নম্বর, উপস্থিত যারা থাকবে কোরআনের মাঠে, কোরআনের ময়দানে, কোরআনের মসজিদে যারা শ্রোতা থাকবেন তাদের দুটি ভাগ আছে, দুটি দায়িত্ব আছে। এক নম্বর চুপ থাকতে হবে, আর ২ নম্বর মনোযোগ দিয়ে শুনতে হবে। কথা আমার না আল্লাহ বলেন তো? তাহলে চুপ থাকবো, মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের নিকট পবিত্র কোরআন শরীফের মধ্য থেকে সূরাতুল আহজাব ২১ নম্বর আয়াতের প্রথম অংশ তিলাওয়াত করেছি, যেটার অর্থ আল্লাহ বলেছেন এই পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদের আদর্শ হবে একজন। বলেন কয়জন? বলেন তো কে? বিশ্বনবী। জোরে বলেন কে? বিশ্বনবী। আমরা সেই বিশ্বনবীর আদর্শ মানতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? যেহেতু এটা পবিত্র কোরআন শরীফের আয়াত, সূরা আহজাবের আমি আয়াত নাম পৃষ্ঠার নাম সবাই ইনশাআল্লাহ বলবো আপনাদের সুবিধার্থে। সূরা আহজাবের ২১ নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা বলতেছেন এই পৃথিবীতে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র তোমরা বিশ্বনবীর আদর্শে আদর্শিত হবে। এই আদর্শে আদর্শিত যে হবে, আমরা যে হব, এইটা হুকুম কার? বলেন তো? আর আল্লাহর হুকুম মানা ফরজ নাকি? বলেন তো? ফরজ। এই আয়াতের তাফসীরের মধ্যে এভাবে বলা যায়, বিশ্বনবীকে ব্যতীত যদি আমরা এই দুনিয়াতে অন্য কাউকে আদর্শ হিসেবে মানি, তাহলে কিন্তু যদি কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কোনো বাবা বা কোনো রাজা বাচ্চা যদি হয়, আমি যদি বলে থাকি আমি আমার দেশের রাজা, আমার দেশের বাচ্চা, আমার দেশের প্রধানমন্ত্রীকে আমি আদর্শ হিসেবে মানি, তাহলে আল্লাহ যেটা বললেন আর আমি যেটা বললাম এর মধ্যে পার্থক্য আছে কিনা? বলেন। আল্লাহ বলছেন যে আদর্শ হিসেবে মানতে হবে বিশ্বনবীকে, আর আমি যদি বলি আমার আদর্শ অমুক নেতা, আমার আদর্শ অমুক দেশের প্রেসিডেন্ট, তাহলে কি আল্লাহর সাথে আমার কথা এখনো না ভিন্ন? বলেন তো? এই কারণে আল্লাহ যেহেতু বলছেন শুধুমাত্র একমাত্র দুনিয়ার মানুষের আদর্শবান ব্যক্তি একদিন হবেন, তিনি কে? বলেন বিশ্বনবী। কে? বিশ্বনবী। সম্মানিত উপস্থিতি, আমাকে যদি এখন জিজ্ঞাসা করেন, আমার কথা একটু দ্রুত হয়, আমি মাথায় নিচ্ছি, একটু মনোযোগ দিলে সমস্যা নিচ্ছে। আমাকে যদি এখন প্রশ্ন করেন, ও ভাতিজা, ও চাচা, ও আমার ভাই, বিশ্বনবীকে আদর্শ হিসেবে মানবো, কিন্তু মানবো কি জন্য? এই সম্পর্কে কি কোরআন শরীফের কোন আয়াত আল্লাহ পাক করে কিছু নির্দেশনা দিয়েছেন? পবিত্র কোরআন শরীফে যে আয়াতটা আমি আপনাদের বললাম, আল্লাহ বললেন যে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আদর্শ হিসেবে বিশ্বনবীকে মানতে হবে। সারা পৃথিবীর মানুষ একত্র হয়ে আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আমরা বিশ্বনবীকে আদর্শ হিসেবে যে মানবো, এর কারণটা বলেন। এর কারণ কোরআন শরীফের ভিতর আছে কিনা বলেন? আপনারা আছে কি? আছেন কি এখানে? আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১,৫০০ বছর পূর্বে সূরাতুন নাজমের মধ্যে ৩ এবং ৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা নাজমের ভিতর কয়েকটা যখন নাজ, এই সূরা নাজমের ভিতর ৩ নম্বর এবং ৪ নম্বর আয়াতে বলতেছেন তোমরা যে বিশ্বনবীকে আদর্শ হিসেবে মানবে না, কারণ কি? মানতেই হবে। কি জন্য? আল্লাহ বলতেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী নিজের ইচ্ছা মতো কোনো কিছু বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা,
আমি যেটা নবীকে ওহী হিসেবে নাযিল করেছি সেইটাই আমার নবী তোমাদের মধ্যে প্রকাশ করে সুবহানাল্লাহ। এর মানে আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটা কি রাসূলের কথা না আল্লাহর কথা বলেন তো? তার মানে